নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পাঠ। প্রথমে একটি জানিয়ে রাখি কথা যে আমরা প্রথমে বলেছিলাম যে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আমরা এই পাঠটি করব, কিন্তু মনে হচ্ছে যে অনেক কিছু আমাদের পড়বার আছে, তাই আমরা চেষ্টা করব প্রতি একদিন অন্তত এই পাঠটি রাখবার। এটা আমাদের প্রচেষ্টা থাকবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আমাদের এই ধারাবাহিকতাটা চলতে থাকবে। তো শ্রী শ্রী ভক্তমালিকায় রামকৃষ্ণ ভক্তমালিকা পাঠ শুরুর আগে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আমরা পাঠ করছি। আগের দিনের যেটা পড়েছিলাম শেষ কথাটা বলা বাহুল্য, ইহা ভাবুকের কল্পনা বিলাস নহে, বাস্তব আদর্শবাদী বিবেকানন্দের জীবন ইহা কার্যে পরিণত করিতে উৎসর্গীকৃত হইয়াছিল। আমরা জানি যে স্বামীজি পরিভ্রমণে বেরিয়েছেন, ভারতবর্ষের পরিভ্রমণে, এবং সেখানে অসুস্থ হয়ে পড়েছেন এবং তারপরে তাকে নিয়ে আসা হয়েছে বড়নগর মঠে। ইহার পরে স্বামীজি বৈদ্যনাথ, প্রয়াগ ও কাশী হইয়া 1890 সালের জানুয়ারিতে গাজীপুরে গমনপূর্বক গগনবাবু ও বাল্যবন্ধু সতীশবাবুর বাটিতে কিছুদিন কাটাইলেন। তাহার গাজীপুরে আসার উদ্দেশ্য ছিল যোগীশ্রেষ্ঠ পাওহারী বাবার দর্শন লাভ। এখানে অবস্থানকালে বহু দেশী ও বিদেশী ভদ্রলোকের সহিত তাহার পরিচয় ঘটে এবং ইতিহাস, সমাজ, দর্শন, শিল্প ইত্যাদি বিষয়ে তাহার সুচিন্তিত অভিমত শ্রবণে সকলে মুগ্ধ হন। কিন্তু নগরে থাকিলে বাবাজির দর্শন সুলভ হইবে না মনে করিয়া তিনি অতঃপর বাবাজির গুহার পার্শ্বে এক নির্জন লেবু বাগানে আশ্রয় লইলেন। কয়েকদিন চেষ্টার পর অবশেষে বাবাজির দর্শন লাভ হইল। চাক্ষুষ দর্শন নহে, দ্বার পার্শ্ব হইতে আলাপ মাত্র। পরিচয় নিবিড়তর হইতে থাকিলে বাবাজি উপদেশ দিয়াছিলেন, জন সাধন তন সিদ্ধি, গুরুকে ঘর মে গৌকে মাফিক পরে রহো। ক্রমে বাবাজির প্রতি স্বামীজি অধিকাধিক আকৃষ্ট হইতে লাগিলেন। তিনি জানিলেন বাবাজি হঠযোগী ও রাজযোগী। স্বকক্ষে শ্রীরামকৃষ্ণের ছবি রাখেন ও তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করেন। বিবেকানন্দ স্থির করিলেন যোগমার্গে সিদ্ধি লাভের জন্য বাবাজির নিকট দীক্ষা লইবেন, পরন্তু অনুমতি লাভের জন্য স্বামীজি গৃহাভিমুখে চলিলেন। অমনি চরণদ্বয় অচল হইল, দেহ অবশ ও ভারী ঠেকিল। মন একটা সংকোচ ও অভিমানের বেদনায় ভরিয়া উঠিল, কিন্তু তথাপি তিনি স্বীয় সংকল্পে অটল রহিলেন এবং বাবাজির নিকট যথেষ্ট আশা ভরসা পাইয়া দীক্ষার দিন স্থির করিলেন। এদিকে নির্দিষ্ট দিনের পূর্বরাত্রে শয্যায় শয়ন বিবেকানন্দের মনে এই সকল চিন্তারই আলোড়ন চলিয়াছে। এমন সময় দেখেন অন্ধকার গৃহ উদ্ভাসিত করিয়া পরমহংসদেবের মূর্তি সম্মুখে উপস্থিত। সেই মুদিত বদন করুণ মূর্তির স্নেহসিক্ত নয়ন দুইটির দৃষ্টি তাহারই চক্ষে সংবদ্ধ। বেদনাক্লিষ্ট সেই দৃষ্টিতে ব্যথিত স্বামীজির সর্বাঙ্গ ঘর্মাক্ত ও কম্পিত হইতে লাগিল। তিনি বলিলেন, না না, তা কখনোই হবে না। রামকৃষ্ণ ব্যতীত আর কেহই এ হৃদয়ে স্থান পাইবে না। জয় রামকৃষ্ণ। কিন্তু সন্দেহ ঘুচিল না। সুতরাং পরীক্ষা ছলে 2-1 দিন পরে আবার ইচ্ছাপূর্বক শ্রীরামকৃষ্ণের মূর্তি অপসারিত করিয়া তৎস্থলে বাবাজিকে বসাইতে সচেষ্ট হইলেন।
অমনি পুনর্বার শ্রীরামকৃষ্ণের সেই করুণ জ্যোতির্ময় মুখখানি সম্মুখে উপস্থিত হইয়া তাহার চেষ্টা বিফল করিল। 5-6 দিন এরূপ দর্শন লাভের পর স্বামীজি দীক্ষা গ্রহণের বাসনা সম্পূর্ণ ত্যাগ করিলেন। এতদ্ব্যতীত স্বামীজি দেখিলেন যে বাবাজি কোন কোন বিষয়ে স্বামীজির নিকট স্বামীজির নিকট শিক্ষার্থী। অতএব বাবাজির মুখাপেক্ষী না হইয়া তিনি শ্রীরামকৃষ্ণের অতুলনীয় প্রেমে চিরাবদ্ধ রহিয়া গেলেন। স্বামীজি গাজীপুর হইতে কাশীতে আগমন পূর্বক প্রেমদা দাস মিত্র মহাশয়ের আতিথ্য গ্রহণ করিলেন। গাজীপুর থাকাকালে সংবাদ পাইয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণ ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় কঠিন পীড়াগ্রস্ত। অধুনা সংবাদ আসিল যে ভক্তবর বলরাম বসুও শয্যাগত। ইহাতে বিবেকানন্দ বড়ই বিচলিত হইলেন। পরন্তু সেরূপ কাতরতা দর্শনে প্রমোদা দাসবাবু তাহাকে স্মরণ করাইয়া দিলেন যে সন্ন্যাসীর পক্ষে উহা অনুচিত, কারণ উহা মায়ারই রূপান্তর মাত্র। ইহার উত্তরে স্বামীজি জানাইলেন, বলেন কি, সন্ন্যাসী হইয়াছি বলিয়া কি হৃদয়টাকে বিসর্জন দিব? যে সন্ন্যাসী হৃদয় পাষাণ করিতে উপদেশ দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। ফলে দেখা গেল যে হৃদয়বান সন্ন্যাসী অচিরে বলরাম বাবুর শয্যাপার্শ্বে উপস্থিত হইলেন। কিন্তু বিধির নির্বন্ধ কে খণ্ডাইবে? 13 এপ্রিল বলরাম বাবু বাঞ্ছিত লোকে চলিয়া গেলেন এবং 25 মে সুরেন্দ্রনাথও শ্রীরামকৃষ্ণ পদে লীন হইলেন। 2 মাসাধিক মঠে অবস্থানের পর স্বামীজি 1890 খ্রিস্টাব্দে জুলাই মাসে পুনর্বার উত্তর পশ্চিমাভিমুখে যাত্রা করিলেন। পথপ্রদর্শক রূপে সঙ্গে চলিলেন তিব্বত ও হিমালয় ভ্রমণে অভিজ্ঞ স্বামী অখণ্ডানন্দ। এই ভ্রমণকালে নৈনিতাল হইতে আলমোড়া গমনের পথে স্বামীজি একটি বৃক্ষতলে উপবেশন করিয়া গভীর ধ্যানে মগ্ন হন এবং ধ্যানান্তে অখণ্ডানন্দকে জানান যে সেদিন তাহার এক অপূর্ব অনুভূতি হইয়াছে। অখণ্ডানন্দ পরে স্বামীজির দিনলিপি খুলিয়া দেখিলেন, লিখিত আছে, আমি আজ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড ও বিরাট ব্রহ্মাণ্ডের একাত্মতা অনুভব করিয়াছি। বিশ্বের যা কিছু সব এই ক্ষুদ্র দেহ মধ্যে আছে। দেখিলাম প্রতি পরমাণু মধ্যে বিশ্ব সংসার বিদ্যমান। আলমোড়ার অনতি দূরে স্বামীজি ক্ষুধা ও তৃষ্ণায় মূর্ছিত প্রায় হইয়া ভূমিশয্যা গ্রহণ করিলে অখণ্ডানন্দ জলের সন্ধানে গেলেন। এমন সময় সম্মুখস্থ গোরস্থানের রক্ষক এক মুসলমান ফকির একটি শশা খাইতে দিয়া তাহার প্রাণ রক্ষা করিল। যথাকালে বিদেশ হইতে প্রত্যাগত জগদ্বিখ্যাত স্বামীজিকে যেদিন আলমোড়াবাসীরা মহাসমারোহে অভ্যর্থনা জানান, সেদিন সভাস্থলের এক কোণে ওই ফকিরকে দণ্ডায়মান দেখিয়া স্বামীজি তাহাকে আলিঙ্গনাবদ্ধ করেন এবং জনতার নিকট জীবনদাতা রূপে পরিচিত করাইয়া দেন। লব্ধোপকার মহতের উপকার স্মৃতি ও প্রতিদান অতীব অপূর্ব। ক্রমে তাহারা আলমোড়ায় যাইয়া শারদানন্দ ও কৃপানন্দের সহিত মিলিত হইলেন এবং সকলে একসঙ্গে উত্তরাখণ্ডের তীর্থ দর্শনে চলিলেন। ইতোমধ্যে অখণ্ডানন্দ অসুস্থ হওয়ায় হিমালয় ভ্রমণ শেষ করিতে হইল এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে অখণ্ডানন্দকে সমভূমিতে প্রেরণপূর্বক স্বামীজি অপর গুরুভ্রাতাদের সহিত অগ্রসর হইয়া ক্রমে মুসৌরি পাহাড়ের নিচে রাজপুরে তুরীয়ানন্দের সহিত মিলিত হইলেন। অতঃপর ঋষিকেশে আগমন পূর্বক তপস্যায় মনোনিবেশ করিলেন। কিন্তু সেখানে পৌঁছিবার কিছুদিন পরেই জরাক্রান্ত হইয়া তাহার প্রাণ সংশয় উপস্থিত হইল। দৈবক্রমে একজন সাধু তথায় আসিয়া সমস্ত অবগত হইলেন এবং একটি ঔষধ প্রয়োগপূর্বক আশ্চর্যরূপে তাহার জীবন রক্ষা করিলেন। ইহার পরে স্বামীজি কঙ্খল, সাহারানপুর প্রভৃতি ঘুরিয়া এবং ব্রহ্মানন্দাদি গুরুভ্রাতাদের সাহচর্যে কিয়দ্দিবস অতিবাহিত করিয়া রোগমুক্ত অখণ্ডানন্দের সহিত সাক্ষাতের অভিলাষে
সদল বলে মিরাটে উপস্থিত হইলেন। সেখানে তিনি সাধারণ পুস্তকাগার হইতে সুপ্রসিদ্ধ ইংরেজ গ্রন্থকার লাবকের পুস্তকাবলীর এক এক খণ্ড প্রত্যহ আনিয়া পরদিবস ফেরত দিতে লাগিলেন। এইরূপে সমস্ত গ্রন্থাবলী শেষ হইল, কিন্তু গ্রন্থাগারিকের মনে সন্দেহ লাগিল, ইহা বস্তুত অধ্যয়ন নয়, পাণ্ডিতের খ্যাতি অর্জনের জন্য লোক দেখানো প্রহসন মাত্র। সন্দেহ একদিন কথা প্রসঙ্গে প্রকাশিত হইয়া পড়িলে স্বামীজি পরীক্ষা দিতে অগ্রসর হইলেন। গ্রন্থাগারিক বিভিন্ন পুস্তক হইতে প্রশ্ন করিতে লাগিলেন। স্বামীজিও সদুত্তর দানে তাহার সন্দেহ ভঞ্জন করিতে লাগিলেন। অবশেষে গ্রন্থাগারিককে পরাজয় স্বীকার করিতে হইল। এইরূপ অসাধারণ ক্ষমতা সম্বন্ধে স্বামী অখণ্ডানন্দের দ্বারা জিজ্ঞাসিত হইয়া স্বামীজি বলিলেন, আমি এক একটি শব্দের প্রতি নজর দিয়া পড়ি না, এক একটি বাক্য একেবারে পড়িয়া যাই। মিরাটে 3 মাসেরও অধিককাল যাপনান্তে স্বামীজি একাকী ভ্রমণোদ্দেশ্যে সকলকে পরিত্যাগ করিতে দিল্লি চলিয়া গেলেন। কিন্তু কেহ কেহ নিষেধ না মানিয়াই কিয়ৎদিবস পরে সেখানে তাহার সহিত মিলিত হইলেন। স্বামীজি তাহাদের সহিত কয়েকদিন কাটাইয়া পুনর্বার রাজপুতানাভিমুখে নিঃসঙ্গ যাত্রা করিলেন। যাইবার সময় বলিয়া গেলেন, তোমরা আমার সঙ্গ ত্যাগ করো, আমি ভিতর থেকে ইঙ্গিত পাচ্ছি আমায় একা থাকতে হবে। তোমরা যাও, যেমন ধ্যান ভজন তপস্যা করছো তেমনি করো। আমি এবার একলা বেরুব, কোথায় থাকব কাউকে সন্ধান দেব না। ফলত আমেরিকা যাত্রার পূর্ব পর্যন্ত তাহার সন্ধান তিনি দেন নাই বলিলেই চলে। যদিও ভালোবাসার আকর্ষণে বা ঘটনাচক্রে স্বামী অখণ্ডানন্দ, ত্রিগুণাতীতানন্দ, ব্রহ্মানন্দ, তুরীয়ানন্দ ও অভেদানন্দ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তাহার সহিত স্বল্পদিনের জন্য মিলিত হইয়াছিলেন, সেসব কথা আমরা অন্য প্রবন্ধে বলিব। দিল্লি হইতে ফেব্রুয়ারির প্রথম ভাগে 1891 আলোয়ারে পৌঁছিয়া স্বামীজি জনসাধারণের মধ্যে আপনাকে অকাতরে বিলাইয়া দিলেন। বৈষ্ণবভাবে ভাবিত নগরবাসীরা স্বামীজির অশ্রুসিক্ত বদনে আবেগময় শ্রীকৃষ্ণ সঙ্গীত শ্রবণে সিদ্ধান্ত করিল, বাবাজি নিশ্চয়ই বৃন্দাবন চন্দ্রের দর্শন পাইয়াছেন, নতুবা আমরাও তো তাহাকে ডাকি, কিন্তু কই, আমাদের তো এমন তন্ময়তা হয় না। ক্রমে ক্রমে স্বামীজির উপস্থিতি সংবাদ আলোয়ার মহারাজের দেওয়ান রামচন্দ্রদীর কর্ণে পৌঁছিল। সুশিক্ষিত ও অনুভূতি সম্পন্ন স্বামীজির প্রভাবে ইংরেজ ভাবাপন্ন মহারাজের মতিগতি পরিবর্তিত হইতে পারে ভাবিয়া একদিন দেওয়ানজি স্বামীজিকে নিজ গৃহে লইয়া গেলেন এবং মহারাজকে আমন্ত্রণপূর্বক পরিচয় করাইয়া দিলেন। মহারাজ প্রশ্ন করিলেন, আচ্ছা স্বামীজি, শুনছি আপনি অদ্বিতীয় পণ্ডিত, তা আপনি তো সহজেই অনেক টাকা উপার্জন করিতে পারেন, ওই পথ ছাড়িয়া ভিক্ষা করিয়া বেড়ান কেন? স্বামীজি উত্তর দিলেন, মহারাজ, আপনি বলতে পারেন আপনি রাজকার্যে অবহেলা প্রদর্শনপূর্বক দিনরাত্রি সাহেবদের সহিত খানা খাইয়া শিকার করিয়া বেড়ান কেন? স্বামীজির এই অসম সাহসিক উত্তরে মহারাজ ক্রুদ্ধ না হইয়া সহজভাবে বলিলেন যে তাহার ঐরূপ করিতে ভালো লাগে। তখন স্বামীজি জানাইলেন যে তাহারও পক্ষে ওই একই কথা প্রযোজ্য। আলাপ চলিতে লাগিল। মহারাজ আবার কথা প্রসঙ্গে মূর্তি পূজায় অবিশ্বাস জ্ঞাপন করিয়া স্বামীজির অভিমত জানিতে চাহিলেন। ওই বিষয়ে যুক্তিতর্কে ফল হইতেছে না দেখিয়া স্বামীজি সম্মুখের প্রাচীরে আলোয়ারের মহারাজের যে ফটোকানি ছিল তাহা আনাইয়া দেওয়ানজিকে আদেশ করিলেন, উহাতে নিষ্টিবন ত্যাগ করুন। উপস্থিত সকলে ভয়ে শিহরিয়া উঠিল। সাধু কি উন্মাদ? প্রাণের ভয় পর্যন্ত নাই। তখন চারিদিকে সশঙ্ক নিস্তব্ধতা ভঙ্গ করিয়া স্বামীজি বুঝাইয়া দিলেন যে ছবিতে মহারাজ সশরীরে উপস্থিত না থাকিলেও তাহার স্মারকরূপে উহা যেমন শ্রদ্ধেয়, তেমনি ভগবানের প্রতীকসমূহ আমাদের পূজার্হ। অধিকন্তু বিম্ব ও প্রতিবিম্বে যেমন এক হিসাবে প্রভেদ নাই, মূর্তি ও ভগবানেও তেমনি অভেদ। এইরূপে আলোয়ারে 2 মাস অবস্থান পূর্বক সকলের মনে ধর্মভাব
দেশাত্মবোধ, আত্মবিশ্বাস, প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ইত্যাদি উদ্দীপিত করিয়া স্বামীজি 28 মার্চ অন্যত্র চলিলেন। আলোয়ার হইতে জয়পুরে আসিয়া স্বামীজি তথায় প্রায় 2 সপ্তাহ যাপন করিলেন। জয়পুরে জনৈক বৈয়াকরণের সন্ধান পাইয়া তিনি তাহার নিকট পাণিনির অষ্টাধ্যায়ী অধ্যয়ন করিতে লাগিলেন। কিন্তু পণ্ডিতজি 3 দিবস ধরিয়া প্রথম সূত্রটির ভাষ্যের ব্যাখ্যা করিলেও স্বামীজির ধারণা হইতেছে না দেখিয়া জানাইলেন যে এই বিষয়ে তাহার দ্বারা আর কোনো বিশেষ উপকার সম্ভব নহে। ইহাতে স্বামীজি লজ্জিত হইয়া স্বয়ং যত্ন সহকারে 3 ঘণ্টা ধরিয়া ওই অংশ পাঠ করিলেন, এবং যখন ধারণা হইল যে উহা সম্পূর্ণ হৃদয়ঙ্গম হইয়াছে, তখন পণ্ডিতজির নিকট ব্যুৎপত্তির পরীক্ষা দিতে উপস্থিত হইলেন। পণ্ডিতজি তখন তাহার গুরু লক্ষার্থ প্রতিপাদক সুচিন্তিত ব্যাখ্যা শ্রবণে স্তম্ভিত হইলেন। অনন্তর স্বামীজির ভ্রমণের ধারা জয়পুরের পর আজমির এবং তাহার পর আবু পর্বতের রমণীয় পরিবেশের মধ্যে 13শ শতাব্দীতে 8 কোটি টাকায় নির্মিত অপরূপ কারুকার্যমণ্ডিত জৈন মন্দির দর্শন। তিনি 14 এপ্রিল আবুতে উপস্থিত হইয়া এক গুহায় আশ্রয় পান। পরে তিনি এক উকিলের বাড়িতে থাকেন। সেখানে ক্ষেত্রের মহারাজ ও অন্যান্য বহু গণ্যমান্য ব্যক্তির সহিত স্বামীজির পরিচয় হয়। তাহার মধুর ও জ্ঞানগর্ভ বাক্যালাপে বিমুগ্ধ ক্ষেত্রের মহারাজ কিয়ৎদিবস পরে তাহাকে লইয়া আজমির ও জয়পুরের পথে স্বীয় রাজ্যে প্রত্যাবর্তন করিলেন এবং পরম আহ্লাদে তাহার সেবায় রত হইলেন এবং তাহার নিকট দীক্ষা গ্রহণ করিলেন। রাজসভায় নারায়ণ দাস নামে একজন অভিজ্ঞ বৈয়াকরণ ছিলেন। এই সুযোগ বৃথা যাইতে না দিয়া স্বামীজির তাহার নিকট অসমাপ্ত পতঞ্জলির মহাভাষ্য অধ্যয়ন আরম্ভ করিলেন এবং স্বীয় ব্যুৎপত্তির জন্য অচিরেই পণ্ডিতজির প্রশংসা লাভে সমর্থ হইলেন। ক্ষেত্রীর রাজা অপুত্রক ছিলেন। তিনি একদিন পুত্রলাভের জন্য সানুনয়ে গুরুদেবের আশীর্বাদ প্রার্থী হইলে এরূপ পরম অনুগত ভক্তের অনুরোধ অনুপেক্ষণীয় জানিয়া স্বামীজি প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন। আমরা দেখিব সত্য সংকল্প ব্রহ্মজ্ঞের এই বরদান যথাকালে সফল হইয়াছিল। এই সময় এক নিদাগ সন্ধ্যায় জনৈকা নর্তকীর বীণাবাদন সম্বলিত সঙ্গীতের আসর বসিয়াছিল। তখন মহারাজ অকস্মাৎ মনে করিলেন স্বামীজিকে সেখানে আহ্বানপূর্বক এই সুমধুর সঙ্গীত শ্রবণ করানো উচিত। আহ্বান শ্রবণে স্বামীজি আসিলেন বটে, কিন্তু কিয়ৎক্ষণ ধর্মপ্রসঙ্গের পর যেমনি সেই নর্তকী সঙ্গীত আরম্ভ করিলেন, অমনি তিনি গাত্রোত্থানপূর্বক গমনে উদ্যত হইলেন। কিন্তু মহারাজ বিশেষ অনুরোধ জানাইলেন যে ইহা অতি উচ্চস্তরের সঙ্গীত, শুনিলেই তিনি আনন্দিত হইবেন। অগত্যা পুনর্বার আসন গ্রহণ করিতে হইল। লোকচক্ষে হীনা, সমাজে অবমানিতা রমণী স্বীয় সঙ্গীত মধ্যে অন্তরের করুণ মিনতি ঢালিয়া দিয়া সুরদাসের একটি পদাবলী গাইতে লাগিলেন। প্রভু মেরে অগণ চিত না ধরো, সমদারসি হ্যায় নাম তিহারো, চাহে তো পার করো। इक लोहा पूजा में जाखत, इक रहत वैद घर पर, परुष के मन दिधा नहीं है, दुहो एक कंचन करो। ভক্ত কবির ভাবগম্ভীর পূর্ণ এই অপূর্ব সঙ্গীত তারকাখচিত নীলাকাশের নিম্নে শান্ত নৈশ সমীরণে ভাসিয়া চলিল। স্বামীজি সেই ভাবরাজ্ঞে মগ্ন হইয়া দেখিলেন, সত্যই তো সর্বং ঋক্খলিদং ব্রহ্ম। অবহেলিতা নারীর মধ্যেও আজ আদ্যাশক্তির পরিচয় পাইয়া তিনি বলিয়া উঠিলেন, মা, আমি অপরাধ করিয়াছি, আপনাকে অবহেলা করিয়া উঠিয়া যাইতেছিলাম, আপনার গানে আমার চৈতন্য হইল। ক্রমে ক্ষেত্রীত্যাগের সময় আসিল। অনুরক্ত রাজা ও গরিব প্রজাদের নিকট বিদায় গ্রহণের পর স্বামীজি গুজরাট অভিমুখে অগ্রসর হইলেন। প্রথমে আমেদাবাদে কতিপয় দিবস অতিবাহনান্তে ক্রমে সৌরাষ্ট্রের লিমড়ি নগরে উপস্থিত হইয়া তিনি অনুসন্ধানে জানিলেন যে নিকটে সাধুদিগের একটি নির্জন বাসস্থান আছে, সেখানে অনায়াসে থাকা চলে।
স্বামীজি সরল মনেই সেখানে আশ্রয় লইলেন, কিন্তু প্রবেশের পরই বুঝিতে বাকি রহিল না যে এই সাধু নামধারী ভণ্ডগণের হস্তে তিনি বন্দী। তাহাদের নেতা স্পষ্টই জানাইল, আমরা এক বিশেষ সাধনায় রত আছি, উহার সিদ্ধির জন্যে আপনার ন্যায় একজন উচ্চদরের সাধুর আকুমার ব্রহ্মচর্য ভঙ্গের আবশ্যক। স্বামীজি শুনিয়া শিহরিয়া উঠিলেন, কিন্তু বাহিরে কোনো উদ্বেগ না দেখাইয়া শান্ত মনে জগদম্বার নিকট মুক্তি প্রার্থনা করিতে লাগিলেন। পরদিবস একটি পূর্ব পরিচিত বালক তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিলে তিনি একখানি খোলামকুচি কয়লার দ্বারা কয়েকটি শব্দ লিখিয়া তাহার মারফত লিমড়ি রাজের নিকট পাঠাইয়া দিলেন, এবং এইরূপে প্রায় 2 দিবস এই বন্দিশালায় নরক যন্ত্রণা ভোগের পর রাজার সাহায্যে উদ্ধার পাইলেন। তারপর কয়দিন রাজভবনেই কাটাইয়া তিনি জুনাগড়ে গেলেন। জুনাগড়ে তিনি রাজদেওয়ান বাবু হরিদাস বিহারী দাস মহাশয়ের অতিথি হইলেন। এই অবসরে তিনি হিন্দু, বৌদ্ধ, জৈন ও মুসলমান সর্বসম্প্রদায়ের সুপবিত্র ও সুবিদিত ধর্মক্ষেত্র গিরনার পর্বতে গমন করেন এবং দত্তাত্রেয় ও তীর্থঙ্করাদির পূত স্মৃতি ও অনুকূল প্রাকৃতিক পরিবেশে আকৃষ্ট হইয়া একটি গুহাভ্যন্তরে কিয়ৎ দিবস ধ্যান ধারণায় যাপন করেন। অতঃপর জুনাগড়ে প্রত্যাবর্তন আনতে বন্ধুদের নিকট বিদায় লইয়া তিনি ভুজ রাজ্যাভিমুখে চলিলেন। বিদায়কালে দেওয়ানজি তাহার হস্তে ভুজ রাজ্যের উচ্চ রাজ কর্মচারীদের নামে পরিচয়পত্র লিখিয়া দিলেন। পাঠকের হয়তো কৌতূহল জাগিবে যে পথচারী কপর্দকহীন পরিব্রাজকের এই কি পরিণতি, তাহার কেন রাজোদ্ধার হইতে রাজোদ্ধারান্তরে পরিচয়পত্র হস্তে অভিগমন। কিন্তু মনে রাখিতে হইবে যে রাজ অতিথি হইলেও তিনি সর্বদা সর্বত্র জনসাধারণের সহিত ধর্মচর্চায় লিপ্ত থাকিতেন। অধিকন্তু লোককল্যাণে উৎসর্গীকৃত জীবন স্বামীজি বুঝিতে পারিয়াছিলেন দেশের ধর্ম, শিক্ষা ও কৃষ্টির উৎকর্ষ বিধান এবং আর্থিক উন্নতি সাধন করিতে হইলে নেতৃস্থানীয় সকলের ভাবরাজ্যে এক আমূল পরিবর্তন আনা আবশ্যক। অতএব স্বয়ং নিঃস্ব হইয়াও তিনি ধনীগণের মনোজয় করিতে অগ্রসর হইলেন। ভুজ রাজ্যে উপস্থিত হইয়া তিনি দেওয়ানজির আতিথ্য গ্রহণ করিলেন ও ভুজরাজের সাহায্যে দূরে ও নিকটে সমস্ত তীর্থ দর্শন করিলেন। অনন্তর জুনাগড় হইয়া ভেড়াওয়াল ও সোমনাথ প্রভাস অভিমুখে যাত্রা করিলেন এবং ওই সকল তীর্থাদি দর্শনান্তে তৃতীয়বার জুনাগড়ে প্রত্যাবর্তন পূর্বক পোরবন্দর দর্শনে চলিলেন। পোরবন্দরের মহারাজের সহিত পরিচিত হইয়া তিনি কিছুকাল কাটাইয়াছিলেন। এখানে অবস্থানকালে তিনি পুনর্বার সংস্কৃত শাস্ত্রাদি অধ্যয়নের সুযোগ পাইয়াছিলেন এবং তাহা তিনি পূর্ণরূপেই গ্রহণ করিয়াছিলেন। বস্তুত তখন তাহার প্রায় সমস্ত দিনই অধ্যয়নে অতিবাহিত হইত। রাজসভার সভাপণ্ডিত শঙ্কর পাণ্ডুরঙ্গ মহাশয় তখন বেদের অনুবাদ কার্যে লিপ্ত ছিলেন। তাহার অনুরোধে স্বামীজি তাহাকে ওই কার্যে সাহায্য করিতে লাগিলেন। শুধু তাহাই নহে, তিনি পাণ্ডুরঙ্গ মহাশয়ের সাহায্যে ফরাসি ভাষাও অনেকটা আয়ত্ত করিলেন। তাহার প্রতিভায় মুগ্ধ হইয়া পাণ্ডুরঙ্গ মহাশয় বারংবার বলিতে লাগিলেন যে তাহার উপযুক্ত প্রচার ক্ষেত্র হইতেছে বিদেশ। সভাসদগণও ইহা অনুমোদন করিলেন। বস্তুত স্বামীজির মনেও এই চিন্তা পূর্বেই উদিত হইয়াছিল এবং জুনাগড়ে অবস্থানকালে তথাকার অন্যতম রাজকর্মচারী শ্রী C.H. পান্ডিয়ার নিকট এ অভিলাষ জ্ঞাপনও করিয়াছিলেন। কিন্তু ভবিতব্য যাহাই হোক না কেন, সাধারণ মানবের দৃষ্টিতে ভারতের উন্নতির জন্য বদ্ধপরিকর হইলেও নিঃসম্বল সন্ন্যাসীর পক্ষে উহা তখনও কল্পনাবিলাস মাত্র। অতএব আপাতত মনের স্বপ্ন মনেই রাখিয়া কিংবা অকস্মাৎ আগ্রহবশে 2-4 জন বন্ধুকে বলিয়া ফেলিয়া অবশেষে সুদমাপুরীর মায়া কাটাইয়া তিনি দ্বারকায় উপনীত হইলেন এবং
শ্রীমৎ শঙ্করাচার্য প্রতিষ্ঠিত সারদা মঠে আশ্রয় লইলেন। মঠের নির্জন কক্ষে তার অন্যতম গভীর চিন্তার বিষয় হইল এই আত্মহারা, নিপীড়িত, পরানুকরণরত হিন্দু ভারতের তিনি কি করিতে পারেন। কিন্তু ব্যাকুলতার বৃদ্ধি হইল, পন্থা তখনও অনাবিষ্কৃতই রহিয়া গেল। এদিকে অশান্ত মন তাহাকে অন্যত্র লইয়া চলিল। অতঃপর তিনি খান্ডোয়ায় উপনীত হইলেন এবং দৈবক্রমে উকিল হরিদাস চট্টোপাধ্যায় মহাশয়ের সহিত পরিচয় ঘটায় তাহারই ভবনে প্রায় 3 সপ্তাহ যাপন করিলেন। খান্ডোয়াতেই শিক্ষিত সম্প্রদায়ের সহিত ভাবের আদান প্রদানকালে স্বামীজির মনে চিকাগো ধর্মসভায় যোগদানের ইচ্ছা সুস্পষ্ট আকার ধারণ করিল। একদিন হরিদাসবাবুকে বলিয়াও ফেলিলেন, কেহ আমায় যাতায়াতের খরচ দিলে আমি যাইতে পারি। কিন্তু তখনও উপযুক্ত সময় আসে নাই। সুতরাং তিনি রামেশ্বর দর্শন মানুষে দক্ষিণাভিমুখে অগ্রসর হইয়া প্রথমে বোম্বাই নগরে পৌঁছিলেন। 1892 সালের জুলাই মাসের শেষ সপ্তাহে বোম্বাইয়ে পদার্পণান্তে স্বামীজি ব্যারিস্টার ছবিল দাসের বাটিতে আশ্রয় গ্রহণ পূর্বক বেদান্ত চর্চায় মন দিলেন। এই সময় ঘটনাক্রমে স্বামী অবেদানন্দের সহিত দেখা হইল। তিনি বলিয়াছিলেন, কালই আমার ভিতর এতটা শক্তি জমিয়াছে যে ভয় হয় পাছে ফাটিয়া যায়। বোম্বাই হইতে পুনা যাইবার ট্রেনে একই কক্ষে কয়েকজন ভদ্রলোক স্বামীজিকে দেখিয়া ইংরেজি ভাষায় সন্ন্যাসীদের নিন্দা করিতে থাকেন। তাহাদের ধারণা ছিল স্বামীজি ওই ভাষায় অজ্ঞ। কিন্তু কিয়ৎক্ষণ পরে স্বামীজিও আলোচনায় যোগদান করিলে সকলে সর্ববিষয়ে তাহার তীক্ষ্ণ প্রতিভা সন্দর্শনে ও অকাট্য সিদ্ধান্ত শ্রবণে চমৎকৃত হইলেন। ওই কক্ষে গুণগ্রাহী বালগঙ্গাধর তিলক মহাশয় ছিলেন। তিনি স্বামীজিকে স্বগৃহে লইয়া গিয়া প্রায় 1 মাস রাখিলেন। পুনা হইতে স্বামীজি বেলগাঁওয়ে উপস্থিত হন এবং সেখানে প্রথমে একজন মহারাষ্ট্রীয় ভদ্রলোকের ও পরে শ্রীযুক্ত হরিপদ মিত্র মহাশয়ের বাটিতে অবস্থান করেন। উভয়স্থলে সর্বদা বহু ধর্মপিপাসু তাহার সন্দর্শন ও সদালাপ শ্রবণের জন্য সমবেত হইতেন। সকলেই দেখিয়া বিস্ময় জন্মিত যে স্বামীজি যে শুধু ধর্মের জটিল তত্ত্বগুলি সহজ অথচ মৌলিক প্রণালীতে অতি সুন্দর বুঝাইয়া দিতে পারেন তাহাই নয়, জড়বিজ্ঞান, জ্যোতিষ, সমাজতত্ত্ব, অর্থনীতি ইত্যাদি সম্বন্ধেও তাহার ব্যুৎপত্তি অসাধারণ এবং প্রতিটি কথা ভাব সম্পদে পূর্ণ। স্বামীজির মনে তখনও চিকাগো যাইবার বাসনা জাগিতেছে। একদিন হরিপদবাবু উহা জানিতে পারিয়া পূর্ণ উৎসাহে অর্থ সংগ্রহ করিতে উদ্যত হইলেন। কিন্তু স্বামীজি জানাইলেন যে শুভ মুহূর্তের তখনও বিলম্ব আছে। রামেশ্বর দর্শন না করিয়া তিনি অন্য কিছুতেই হাত দেবেন না। অতঃপর সস্ত্রী হরিপদবাবুকে মন্ত্রদীক্ষা দিয়া তিনি 27 অক্টোবর দক্ষিণাভিমুখে চলিলেন। কয়েক স্থান ঘুরিয়া স্বামীজি মহীশূরে উপস্থিত হইলেন এবং রাজ্যের দেওয়ান স্যার কে শেষাদ্রি আয়ার মহাশয়ের সহিত পরিচিত হইয়া তাহারই আহ্বানে আয়ার গৃহে প্রায় 1 মাস অতিবাহিত করিলেন। ক্রমে আয়ার মহাশয় মহারাজের সহিত তাহার আলাপ করাইয়া দিলেন। অতঃপর তরুণ আচার্যের গুণে মুগ্ধ মহারাজের আদেশে রাজপ্রসাদেই তাহার বাসস্থান নির্দিষ্ট হইল। কিন্তু মনে রাখিতে হইবে যে রাজসংসারে বাস সর্বদা অবিমৃষ্ট শান্তির আকর নহে। একদিন রাজসভায় উপবিষ্ট মহারাজ স্বীয় অমাত্যদিগের সম্বন্ধে স্বামীজির অভিমত আহ্বান করিলে স্পষ্টভাষী নির্ভীক সন্ন্যাসী জানাইলেন যে পার্শ্বদরা সর্বদা সর্বত্র যেরূপ স্বার্থপর ও চাটুবাদী ইত্যাদি হইয়া থাকে, বর্তমান ক্ষেত্রেও তাহাই। কথা প্রসঙ্গে তিনি দেওয়ানের প্রতি কটাক্ষ করিতে কুণ্ঠিত হইলেন না। সভা নিস্তব্ধ। স্পষ্টই মনে হইল এইরূপ বিরুদ্ধ সমালোচনা সত্য হইলেও অপ্রিয়। সুতরাং ক্ষোভের উদ্রেক হইয়াছে। সভা শেষে মহারাজ স্বামীজিকে সাবধান করিয়া দিলেন যে অপ্রিয় সত্য না বলাই উচিত। ইহাতে এইরূপ স্থলে বিষ প্রয়োগে প্রাণহানিও ঘটিতে পারে।
স্বামীজি বিন্দুমাত্র বিচলিত না হইয়া উত্তেজিত কণ্ঠে জানাইলেন, তোষামদ চাটুকার দিগের ব্যবসায় সন্ন্যাসীর ব্যবসায় সত্য কথন। তোষামদ চাটুকার দিগের ব্যবসায়, আর চাটুকার যারা তারা তোষামদ করবেই, আর সন্ন্যাসীর ব্যবসায় সত্য কথন, সন্ন্যাসী সত্য কথাই বলবে। রাজবাটিতে কখনো কখনো অন্যরূপ কার্যক্ষেত্রেও তাহাকে নামিতে হইত। একদিন প্রধান অমাত্যের সভাপতিত্বে এক বেদান্ত সভায় বহু পণ্ডিত বক্তৃতা করেন। পরে স্বামীজি আহুত হইয়া আপন অনুভূতির দ্বারা লব্ধ বেদান্তের নিগূঢ় তত্ত্ব ও জীবনে উহার প্রয়োগ সম্বন্ধে এইরূপ একটি প্রাণস্পর্শী বক্তৃতা করিলেন যে চতুর্দিকে ধন্যবাদ বর্ষিত হইল। অপর একদিন স্বামীজির গুণাবলিতে বিমুগ্ধ প্রধান অমাত্য মহাশয় স্বীয় সেক্রেটারির সহিত স্বামীজিকে বাজারে পাঠাইলেন। উদ্দেশ্য, উপহার স্বরূপে স্বামীজির অভিপ্রায়ানুযায়ী কোনো একটি মূল্যবান বস্তু প্রয়োজন হইলে সহস্র মুদ্রা ব্যয় করিয়াও কিনিয়া দিবেন। স্বামীজি সমস্ত দ্রব্য দেখিয়া প্রশংসা করিলেন, কিন্তু কিছুই লইলেন না। অবশেষে সেক্রেটারির অনুরোধে বলিলেন, আমাকে এখানকার সর্বোৎকৃষ্ট চুরুট আনিয়া দিন। ইহাকে বলে নিস্পৃহ। অপর একদিন অমাত্যবর ও স্বামীজিকে স্বকক্ষে আহ্বানপূর্বক মহারাজ জানিতে চাহিলেন তিনি স্বামীজির জন্য কি করিতে পারেন। স্বামীজি 1 ঘণ্টা যাবৎ ভারতের উন্নতি বিষয়ে চিত্তগ্রাহী আলাপ আলোচনা প্রসঙ্গে তাহার চিকাগো যাইবার অভিলাষ জানাইলে মহারাজ তৎক্ষণাৎ সমস্ত ব্যয়ভার বহন করিতে চাইলেন। কিন্তু স্বামীজির সেই এক কথা, রামেশ্বর দর্শনের পূর্বে কর্তব্য স্থির করা হইবে না। সম্ভবত ভারতের ভাগ্যবিধাতা তাহার বরপুত্রকে বিদেশ প্রেরণের পূর্বে স্বদেশের সহিত ঘনিষ্ঠ পরিচয়ে যে পরিকল্পনা রচনা করিয়াছিলেন তাহা তখনও সম্পূর্ণ হয় নাই। মহীশূর পরিত্যাগান্তে স্বামীজি প্রথমে কোচিনে গেলেন এবং পরে ডিসেম্বর মাসে ত্রিবান্দ্রমে উপস্থিত হইয়া অধ্যাপক সুন্দররামন আয়ারের বাটিতে উঠিলেন। অন্যান্য স্থানের ন্যায় এখানেও বিদ্বৎ সমাজে স্বামীজি শীঘ্রই সুপরিচিত হইলেন। এইরূপে 9 দিবস তথায় যাপনান্তে 22 ডিসেম্বর তিনি কন্যাকুমারী যাত্রা করিলেন। তথায় মন্দিরে যথাবিধি দেবী দর্শনান্তে বিচিবিমুগ্ধ সমুদ্রমুখে ভারতের শেষ প্রস্তর খণ্ডের উপর উপবিষ্ট সন্ন্যাসীর ধ্যান ও নেত্রের সম্মুখে জাগিয়া উঠিল নিপীড়িত হিন্দু জাতির অসহ্য মর্মবেদনা। সে জাতির উন্নতির মুখ নিরুদ্ধ, অন্তরে গভীর অন্ধকার, আর চারিদিকে দুঃখ দারিদ্র্যের প্রতিগন্ধময় করাল ছবি। ইহার প্রতিকার সম্ভব কি? এই নিপতিত জাতির উদ্ধার বর্তমান যুগে অন্যের সাহায্যে ব্যতিরেকে সুদূর পরাহত। ইহার আত্মচেতনা জাগাইবার জন্য বহির্দেশ হইতে আঘাত আসা প্রয়োজন। কিন্তু উপায়? সম্মুখে তরঙ্গায়িত অনন্ত জলরাশি, পশ্চাতে স্পন্দহীন মৃতপ্রায় অস্থি কঙ্কালসার বিশাল জনতা। স্বামীজি সংকল্প করিলেন, এই দুর্লঙ্ঘ জলধি অতিক্রম করিয়া বিদেশে ভারতের গৌরব স্থাপন করিবেন এবং ভারতের অপূর্ব আধ্যাত্মিক ভাণ্ডার হইতে সংগৃহীত 2-4টি অমূল্য সম্পদ পাশ্চাত্যের হস্তে তুলিয়া দিয়া তাহার প্রতিদানে ভিক্ষা করিয়া লইবেন তাহাদের ইহলৌকিক ঐশ্বর্য লাভের জাদু মন্ত্র। মৃতপ্রায় জাতিকে জাগাইবার ইহাই কৌশল। স্থির সংকল্প লব্ধালোক স্বামীজি গাত্রোত্থানপূর্বক রামেশ্বর অভিমুখে চলিলেন। পথে মাদুরায় রামনাথ, রাজভাস্কর, সেতুপতির সহিত সাক্ষাৎ হইলে তিনি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করিলেন। রামেশ্বর দর্শনান্তে পণ্ডিচেরি হইয়া মাদ্রাজে পদার্পণ করিলে নগরের চিন্তাশীল ও শিক্ষিত ভদ্র মহোদয় ও যুবকগণ অচিরে তাহার ভাব গাম্ভীর্য ও মৌলিকতার পরিচয় পাইয়া উপদেশ লাভের অভিলাষে তাহার নিকট যাতায়াত করিতে লাগিলেন। ক্রমে অনুরাগীর সংখ্যা বর্ধিত হইয়া একটি বৃহৎ দল গড়িয়া উঠিল। কথা প্রসঙ্গে ভক্তগণ জানিতে পারিলেন যে স্বামীজি বিদেশ গমনে উৎসুক। ইহা তাহাদেরও প্রাণে সাড়া দিল। অতএব
ওই সংকল্পকে রূপদানের জন্য অর্থ সংগ্রহ করিতে লাগিলেন। কিন্তু স্বামীজির মন অকস্মাৎ সংশয়ে দোলায়িত হইল। আমি কি নিজের খেয়ালে ইহা করিতেছি, কিংবা ইহার মধ্যে বিধাতার গুরু উদ্দেশ্য নিহিত আছে? প্রকাশ্যে ভক্তদিগকে জানাইলেন যে তিনি জগদম্বার অভিপ্রায় জ্ঞাত না হইয়া সংগৃহীত অর্থ গ্রহণে অক্ষম। অতএব উহা দরিদ্র দিগের মধ্যে বণ্টিত হোক। মহামায়ার ইচ্ছা হইলে অর্থ আপনিই আসিবে। অগত্যা অর্থ বিতরিত হইয়া গেল। স্বামীজিও স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিলেন। অসম্ভব সাধনের পূর্বে ইহা কি সন্দেহজনিত উন্মাদ প্রায় চিত্তচাঞ্চল্য, অথবা উদ্দাম লম্ফনে বেলা অতিক্রমের পূর্বে সমুদ্র প্রায় ক্ষণিক পশ্চাদপসরণ? কেবল ভবিষ্যৎ ইতিহাসে ইহার উত্তর পাওয়া যাইবে। আজকে আমরা এখানেই রাখছি। পরবর্তী অংশ আবার পরে পড়ব আমরা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।